আশা করছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী রূপে যেই সব সিকিউরিটিরা তাদের সাথে এতদিন ধরে থাকতো, হঠাৎ করেই কোনো প্রায়র নোটিশ ছাড়া তাদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গত 20 বছর ধরে যে সিকিউরিটিটা থাকতো তার ছায়াসঙ্গী রূপে, তাদেরকে হঠাৎ করেই উইথড্র করে নেওয়া হয়েছে কোনো প্রায়র নোটিশ ছাড়াই। এবং হঠাৎ করে কেন? এই হঠাৎ করে যখন প্রশ্নটা আসছে, তখন স্বাভাবিকভাবে আমরা যারা কর্মীরা রয়েছে, আমাদের কর্মীদের মনে কিছু কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসছে। আমরা বুঝতে পারছি না, আমরা প্রশ্ন করতে চাইছি যে এই মহিলাকে এত ভয় কেন পাচ্ছেন তারা? বারবার এই মহিলাদের পাশ থেকে এত সংখ্যক কর্মীরা যখন জমায়েত করছে, তাদের এক ডাকে যখন এত সংখ্যক কর্মীরা মাঠে নামছে, সেটা দেখে কি কোনো ব্যক্তি ভয় পেয়েছে? কিছু লোকজন ভয় পেয়েছে, যার পরবর্তীতে একটু কণ্ঠটা দাবিয়ে দেওয়ার জন্য, একটু ভয় দেখানোর জন্যই এই মূল চক্রান্ত। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সন্ধ্যে 7টার পরে হঠাৎ করেই এই খবর দেওয়া হচ্ছে যে তাদেরকে উইথড্র করা হচ্ছে। আমি আবারও বলছি, সন্ধ্যে 7টার পরে এই খবর দেওয়া হয়েছে। এবং কোন আইন অনুসারে এই জিনিসটা প্রযোজ্য সত্যি আমি জানি না। 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে যখন রাজনীতির এই অত্যন্ত নোংরা দিকটা আমাদের সকলকে দেখতে হচ্ছে, যারা বাংলার বুকে দাঁড়িয়ে রাজনীতিটা করেন, যারা বিরোধী রাজনীতি করেন, যারা কণ্ঠ ছেড়ে তার পরবর্তীতে এই নোংরামির প্রতিবাদ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমাদের সকলের কণ্ঠস্বর দাবানোর, মিথ্যে কেস দিয়ে তার পরবর্তীতে বিভিন্ন কর্মীদেরকে হেনস্থা করার, শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে কিভাবে সাদা থান পরিয়ে সধবা লোকজনদেরকেও কিন্তু রাস্তায় ঘোরানো হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা ওই কোনো বিশেষ ব্যক্তি একদম মাথার উপর বসে থাকলেই কিন্তু মুমকিন। হ্যাঁ, মানে কেন জিনিসটা সম্ভব হচ্ছে আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন। কিন্তু সাধারণ কর্মী হিসাবে অনেক প্রশ্ন উঠে আসছে। এই বিষয়গুলো মিডিয়া ঠিক কোন ন্যারেটিভে কভার করছে? কেন বাস্তব তথ্যটা তুলে ধরতে পারছে না মিডিয়া? তাদের হাতটাও কি কারোর দ্বারা বেঁধে রাখা হয়েছে? নাকি মূলত এই গোটা যে প্রভৃতি আমরা দেখতে পাচ্ছি, যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সেই গোটা পরিবেশ বানানোর চেষ্টা এই জন্যই হচ্ছে যাতে বিরোধী শূন্য একটা পরিবেশ গড়ে তোলা যায় কোনো মালিকের দ্বারা। হয়তো কোনো মালিকের সেই চাহিদাই রয়েছে যাতে বিরোধী যারা, তারা যাতে বাস্তবে লড়াইটাই করতে না পারে, তারা যাতে দিন শেষে কোনো না কোনো কারণ ভিত্তিক নিজেদের বাড়িতে বসে যেতে বাধ্য হয়। আমরা বারবার দেখতে পাচ্ছিলাম যে কিভাবে ডিম ছোড়াছুড়ির রাজনীতির দিকে তারা গোটা বিষয়টাকে টেনে টুনে নিয়ে যাচ্ছিল। এখন দেখতে পাচ্ছি যে তাদের ভয়টা এতটাই তীব্রতর জায়গায় চলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 72 বছরের একজন মহিলাকে এতটাই ভয় পেয়েছে তারা, যে তার সিকিউরিটি যারা 20 বছর ধরে তার সাথে ছিল, তাদেরকে হঠাৎ করেই টেনে সরিয়ে দিতে হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভয় পান, আরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান না, এখনো কি আপনারা বুঝে উঠতে পারেননি? আর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? হঠাৎ করে এই সিদ্ধান্ত কি এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন হঠাৎ করেই পথে নামলেন, কোনো, আমি আবারও বলছি, কোনো প্রায়র নোটিশ ছাড়াই, সেইখানেই এত সংখ্যক ভিড় হয়ে গেছে, সেটা এটা ধুকপুক ধুকপুক করতে শুরু করে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে 3 ঘন্টার নোটিশে যদি এত সংখ্যক ভিড় হতে পারে, তারপরেই আপনারা একটু ওই ধুকপুক 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 বুকটা যখন আপনাদের করে উঠেছে, তখন মনে হলো যে না, এই মহিলাটাকে একটু ভয় দেখানোর জন্য কিছু করা যাক। এবং তার পরবর্তীতেই 20 বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তাদেরকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা। আরে সাহেব, আমরা কর্মীরা, জানেন তো, এই কর্মীদের তরফ থেকে আমরা একটা বার্তাই দিতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে পাশে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও হতেও আমরা দ্বিধাবোধ করব না। যদি প্রয়োজন পড়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাটাই পেতে আমরা বসে থাকবো, শুয়ে থাকবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে আমরা একটা আঘাতও পড়তে দেব না। এই জিনিসটা আপনাদের সকলের বোঝা এবার ভীষণভাবে জরুরি। আর আপনারা যদি মনে করেন যে এইভাবে কর্মীরা ভয় পেয়ে যাবে, আরে আমরা নেতা নই, আমরা পালাই না, আমরা কর্মী, আমরা মাটি গেড়ে সেখানে বসে থাকি, আমরা মাটি কামড়ে সেখানে পড়ে থাকি, এবং সেই জিনিসটাই আমরা করব। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যতক্ষণ প্রপার সিকিউরিটি তাকে প্রোভাইড না করা হচ্ছে, যতক্ষণ ওই ছায়া সঙ্গী যারা ছিলেন তাদেরকে সরিয়ে কেন হঠাৎ করেই দেওয়া হলো সেটার প্রপার রিজনিং আমরা পাবো না, ততদিন আমরা সেখানেই মাটি কামড়ে পড়ে থাকবো, দিদিমণির পাশে থাকবো, এটাও আমাদের কাছে প্রাপ্তি। অনেক ধন্যবাদ আপনারা এই যে জায়গাটা আমাদেরকে দিচ্ছেন। সকল কর্মীরা যদি ওই কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে বসে থাকে, তাহলে ভেবে দেখুন তো, আচ্ছা একবার ভেবে দেখুন,
আর তার পাশাপাশি এই জিনিসটাও ভেবে দেখুন যে আপনারা এত চেষ্টা করছেন ওই মহিলাটাকে একা করার, কিন্তু তা সত্ত্বেও এত সংখ্যক কর্মী কোথা কোথা থেকে চলে আসছে। আসলে কি জানেন তো, এই প্রত্যেকটা কর্মীর হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করে, তৃণমূল কংগ্রেস বাস করে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, এই সকল কর্মীরা কি মানে আপনি বুঝতে পারছেন? আর যদি না বুঝতে পারেন, এবার অন্তত বোঝার চেষ্টা করুন। আপনি বোঝার চেষ্টা করুন যে এই সকল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে তার পরবর্তীতেই এই রাজনৈতিক লড়াইতে নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ বিরোধী নেত্রী, কোনোদিনই যে ভয় পায়নি। তাহলে কি করে আপনারা ভেবে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর চেষ্টা আপনারা করবেন আর তারা ভয় পেয়ে যাবে, তার কর্মীরা ভয় পেয়ে যাবে? আমাদের কাউকে না নেত্রী এই রাত্রিবেলা ডাকেননি, কিন্তু আমরা সকলে এই রাত্রিবেলাও নেত্রীর পাশে তার বাড়ির সামনে আছি। এবং এই জিনিসটা কেন আছি জানেন? এই জিনিসটা পয়সা দিয়ে কেনা যায় না, এই জিনিসটা হৃদয় থেকে আসে। আর এই হৃদয়টা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর মধ্যে রয়েছে, কারণ সেই হৃদয়ের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অনেক প্রশ্ন করেছি যে নতুন সরকার আসার পরবর্তীতে কেন একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘৃণ্য ঘটনা, রেপের ঘটনা যখন হচ্ছে, কেন কোনো মিডিয়া চ্যানেল সেগুলো কভার করছে না? আমরা অনেকবার প্রশ্ন করেছি যে কেন ওই টালিগঞ্জের ওই স্কুলে বাচ্চা আয়ুষটা মারা যাবার পরবর্তীতে সেটার বাস্তব তদন্ত হচ্ছে না। আমরা প্রশ্ন করেছি যে কেন হঠাৎ করেই মানে ম্যাজিকের মতো 3 তলা 4 তলায় লেগে থাকা আগুনটা হঠাৎ করেই লাফিয়ে 8 তলা 9 তলায় চলে গেল, যেখানে 4000 ইভিএম উপস্থিত ছিল। আমরা প্রশ্ন করছি যে কেন হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, যারা 20 বছরের থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হলো। বারবার বলছি, কোনো প্রায়র নোটিশ ছাড়াই। এত কেন ভয় পাচ্ছেন? যখন আপনারা বলছেন জনগণের মত নিয়ে আপনারা এসছেন, তাহলে যখন সেই নেত্রীর এক ডাকে এত সংখ্যক জনগণ মাঠে নামছে, তাদের কণ্ঠে উঠে আসছে জয় বাংলা, এত কেন ভয় পাচ্ছেন? ভয় কি এই জন্যই পাচ্ছেন কারণ 41% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আসছে? ভয়টা কি এই জন্যই পাচ্ছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা মাঠে ময়দানে নেমে যাচ্ছে? কেন ভয় পাচ্ছেন? ভয়টা কি এই জন্যই পাচ্ছেন কারণ কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা এখনো বুক চিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে? কেন ভয়টা পাচ্ছেন? কারণ আমরা এখনো ভয় পেয়ে আপনাকে প্রশ্ন করা থেকে বিরত থাকছি না। বিশ্বাস করুন, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, এত ভয় আমাদের নেই। আমরা ভয়কে জয় করা শিখেছি, আমরা ভয়কে জয় করতে জানি। রাতে 2টোর সময় লাইভটা করছি, রাস্তায় থেকে লাইভটা করছি, তো স্পষ্টভাবে বলতে চাই যে এই কর্মীরা ভয় পায় না। এই কর্মীরা না আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের পথ দিয়ে যা শিক্ষা আমরা গ্রহণ করেছি, সেই শিক্ষা দিয়ে আমরা তৈরি। আমি বারবার বলছি, 5টা পিএসওকে হাঁটিয়ে যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করে দেবেন, ভয় দেখিয়ে দেবেন, হাজার হাজার কর্মীরা যখন পিএসও হয়ে নেত্রীর পাশে দাঁড়াবে, তখন সামলাতে পারবেন না। কর্মীদেরকে সেই সুযোগটা করে দেবেন না। কর্মীরা কিন্তু সেই সুযোগের অপেক্ষাই করছে। দিদিমণির এক ডাকে সেই বাড়ির সামনে কতগুলো কর্মী পিএসও রূপে বসতে চাইবে একবার ভেবে দেখবেন তো। আমরা তো আছি সেই লিস্টে। একবার এই প্রশ্নটা নিজেদেরকে করবেন। আর হ্যাঁ, রাজনীতি এতটা নিম্ন স্তরের কোনোদিন হতে পারে না। রাজনীতিকে এতটা নিম্ন স্তরে কেন নিয়ে যাচ্ছেন? রাজনীতিকে রাজনীতির জায়গায় থাকতে দিন, বিরোধীদেরকে নিজেদের মতো বিরোধিতা করতে দিন। কেন এত জ্বালা ধরছে? বাস্তব কথা তুলে ধরছে বলে? কেন কোনোদিন মিডিয়া চ্যানেলের সম্মুখীন হতে পারলেন না? কেন মিডিয়া চ্যানেলের প্রশ্নগুলোকে এত ভয় পেয়ে পালিয়ে যান? কেন আজকের দিনে দাঁড়িয়েও মিডিয়াদেরকে বিভিন্নভাবে নিজেদের পকেটে রাখার চেষ্টা করে নিজেদের মতো ন্যারেটিভ বানিয়ে তার পরবর্তীতে ছড়াতে লাগে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি, অনেকটা তো বয়স হয়েছে, তা সত্ত্বেও সেই মহিলাকে দেখলে আপনাদের বুকটা চিনচিন করে ওঠে? কেন তাকে একা রাখার জন্য তাদের পিএসওকে সরিয়ে দিতে লাগে? এই প্রশ্নগুলো নিজেদেরকে করবেন। আমরা কর্মী স্বরূপ এই প্রশ্নগুলো করলাম। একটা কথাই বলতে পারি, নেত্রীর সর্বক্ষেত্রে আমরা পাশে আছি।
কর্মীরা পাশে আছে। নেতাদের কথা জানি না ভাই, কর্মীরা ছিল, কর্মীরা আছে, কর্মীরাই থাকবে, এইটুকুনি বলে দিতে চাই। আর হ্যাঁ, বারবার বলছি, যতক্ষণ দিদির প্রপার সিকিউরিটি উপস্থিত হবে না, ততক্ষণ প্রত্যেকটা কর্মী সিকিউরিটি রূপে দিদির ওখানেই থাকবে, ততক্ষণ থাকবে, সারাক্ষণ ডিউটি করবে, যতক্ষণ প্রয়োজন পড়বে। এই নোংরা চক্রান্তকে আমরা কোনোদিন আপনাদের এই নোংরা চক্রান্তকে ফুলফিল হতে দেব না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।